আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন তারা এখন একটা রাজনৈতিক দল করেছেন, নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি। এখন তারা কিছু জিনিস নতুনভাবে উপস্থাপন করেছেন। সেটা হলো কি, যে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে, ইনকালাব জিন্দাবাদ, এইসব কিছু শব্দ বাক্য তারা ছুটতেছেন। এখন এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই কথাটা কিন্তু সুন্দরী, বেশ আকর্ষণীয়, কিন্তু এটা আকর্ষণীয় হলেও এটা রাজনৈতিক মূলা কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। এখন তারা যে বলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমি তো এখানে নতুন কিছু দেখতেছি না। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছেন, আমি তো তাদের সবকিছুতেই খালি পুরাণ পুরাণ দেখতেছি। এবং তাদেরকে যারা এই বুদ্ধিবাদ্যে দিচ্ছেন, নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলছেন, এবং তারা যে এটাতে ঝাঁপিয়ে পড়তেছেন এটার মধ্যে, আমার প্রশ্ন, তারা নিজেরাই এটা বোঝেন কিনা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি। এখন আমরা আগে দেখছি যে সিরাজুল আলম খান দাদাভাই স্বাধীনতার পরবর্তী সময় নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলেন তিনি। সেটা কি? সেটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র, 500 আসনের পার্লামেন্ট। এবং এই যে তরুণ যারা এখন নাগরিক, তাদের সে বড় অংশ, ব্যাপক একটা তরুণ জনগোষ্ঠী তখন ঝাঁপিয়ে পড়ছিল এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের জন্য, এবং তাদের অনেকে জীবনও দিয়েছিল। যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কথা ছিল, সে দেখা যায় থার্ড ক্লাস নিয়েও অনার্স পাস করতে পারে নাই, ওই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মোহে ছুটছে তো ছুটছিল। এখন পরে আমরা কি দেখলাম, যে এই বন্দোবস্ত হয়ে গেল মানে একটা লাশ, কিছুই না। এখন এটা ছিল দাদাভাই সিরাজুল আলম খানের এই বন্দোবস্ত। এখন নাগরিকরা যে বন্দোবস্ত নিয়ে আসছে তা হলো ফরহাদ মাজারের বন্দোবস্ত। ফরহাদ মাজার কবি, রাজনৈতিক বিশ্লেষক, লেখক। এখন মজার ব্যাপার হলো, এই যে সিরাজুল আলম খান এবং ফরহাদ মাজার, এরা কিন্তু ফুফাতো মামাতো ভাই, দুজনের বাড়ি নোয়াখালী। প্রশ্ন হচ্ছে যে লক্ষ লক্ষ জাসদ কর্মীর মতো এই যে নাগরিকরা, এরাও দিকভ্রান্ত হয় কিনা। যৌবনের এই উৎকৃষ্ট সময় যারা পার করছে, তারা যে বিপ্লব বা যে দিন বদল করে ফেলবে স্বপ্ন নিয়ে হাঁটতেছে, তারা কিছুদিন পর শাহবাগের চিপায় বসে হতাশ হয়ে গাঁজা টানতে হয় কিনা, এইটা নিয়েও প্রশ্ন আছে। এখন এইসব কথা বলার পর আপনারা আমাকে নৈরাশ্যবাদী ভাবতে পারেন। না, আমি নৈরাশ্যবাদী না, আমি বাস্তবতাকে টাচ করি কথাগুলো বলছি। আসলে আমাদের দেশে যেসব আইন কানুন আছে, যেসব রাজনৈতিক বন্দোবস্ত আছে, তার 99%ই কিন্তু ভালো, 99%ই ভালো। তাহলে সমস্যা হচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে এটার প্রয়োগ নিয়ে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমাদের দেশে ধরেন HSBC ব্যাংক আছে, এটা একটা বিদেশি ব্যাংক। এখন আপনি যদি লন্ডনের একটি HSBC ব্যাংকে যান, সেখানে যে সার্ভিস পাবেন, ঢাকার HSBC ব্যাংকে সেরকম সার্ভিস পাবেন না, গ্যারান্টেড। এখন কেন পাবেন না? ব্যাংক কিন্তু একটাই, মালিকও একটাই। পাবেন না এই জন্য কারণ বাংলাদেশের যে HSBC ব্যাংক, সেটা চালায় কারা? আমাদের লোকেরা, বাংলাদেশের লোকেরা। এখন আমাদের সিভিলাইজেশন এবং ইউরোপের সিভিলাইজেশনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা তো হাসতেই পারি না ঠিক মতো। একটা কাস্টমার আসলে আমরা মুখ বেজার করে বলে কি চাই, বিরক্ত হয়ে বল। কিন্তু ইউরোপে যান, একটা কাস্টমার ঢুকলে তাকে যে কিভাবে রিসিভ করে, তার সাথে যে কত মোলায়েম পলাইটলি কথা বলে, তাদের যে সাহায্য করার প্রবণতা, এটা দিন আর রাত্রি। কিন্তু কোম্পানি একই। তো এই কথা এই জন্য বললাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে প্রস্তাবক, তারা জানেন কিনা যে আমাদের দেশে যে বন্দোবস্ত আছে এগুলো কিন্তু খারাপ না। সমস্যা হচ্ছে প্রয়োগ নিয়ে। কারণ আমাদের মানুষের মধ্যে সমস্যা।
এখন আরেকটা ব্যাপার হলো যে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন প্রস্তাবক, যাদের দিকে সবাই স্বপ্ন নিয়ে তাকিয়ে আছে যে কিছু একটা করে ফেলবে তারা, এখন তাদের লাইফস্টাইলটা একটু বিশ্লেষণ করেন, দেখেন তারা এই 7 মাসে কি করছে না করছে, তখন বোঝা যাবে যে তারা আসলে নতুন বন্দোবস্ত চাচ্ছে না এটা শুধু স্লোগান, আর ভিতরে ভেতরে পুরাণ নিয়েই তারা হাঁটতেছে, দৌড়াইতেছে। মানে আমি বলবো, মানে এরা যেটা করতেছে, মানে এরা হইতেছে গ্রামের আন্ডারে টাউনে এই না এটারে ডিম বানাইছে। জিনিস কিন্তু একটাই, তাদের চিন্তা চেতনায় আমি নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্তের আলামত দেখতে পারতেছি না। কারণ তাদের মানে তাদের যে বন্দোবস্তটা, মানে এটা টাইট করে ওই পুরানটারই ধরে আসছে। এখন আপনি বলতে পারেন সেটা কিভাবে, আমি কিভাবে বলি যে তারা একটা ইফতার পার্টি করছে, নতুন দল কোটি টাকা খরচ করে ইফতার পার্টি করছে। এটা কিন্তু ট্র্যাডিশনাল রাজনীতি, যে কোটি কোটি টাকা দিয়ে 5 স্টার হোটেলে তারা করতেছে। তারা এত টাকা পাইল কোথায়? আবার দেখেন তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করছে, বৈষম্যের কথা বলে, কিন্তু সোহরাওয়ার্দীতে তারা ওই যে যারা জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদেরকে ইফতার পার্টি দিয়েছে, সোহরাওয়ার্দীতে মাটিতে বসাইয়া চাটিতে বসায় খাওয়াইছে। আর ওই ভিআইপি আলাদেরকে কোটি কোটি টাকা খরচ করে 5 স্টারে খাওয়ায়। বৈষম্যটা কোথায় তারা করছে এটা দেখেন আপনারা। এটা কি নতুন বন্দোবস্ত? এটা পুরান স্টাইলই আছেন আপনি। মানে গরিবরে কোনো মায়া নাই, দয়া নাই এদের সাথে। আর আপনি ভিআইপি হলে, আপনি বড় লোক হলে আপনারা খুব খাতির। এটা তো পুরান বন্দোবস্তে আপনি আছেন। আরেক নেতা তিনি মাসুদ, তিনি হাতিয়ে গেছেন তার এলাকায় শোডাউন করতে, ওখানে গিয়ে আবার ডান্ডা খাইছেন। তো শোডাউন করতে গেছেন কেন? যে ওইখানে গিয়া উনি একটা দেখাইলেন যে আমার এখানে বিরাট লোকজন আছে, এবং পরে গিয়া বড় দলের সাথে তারা ঐক্য করে গিয়া ওইখান থেকে একটা ভাগ নিবেন, যে না ওইখানে হাতিয়ায় আমাদেরকে দিতে হবে 1 সিট। এখন হাতিয়ার লোকরা বলতেছে আমরা সারা জীবন যুগের পর যুগ এখানে কষ্ট মষ্ট কইরা বিএনপিটা দাঁড় করাইছি, আর তুমি কোত্থেকে এসে নতুন আইসা ঠিক মতো এলাকার রাস্তাও ছিল না, তুমি আইসা এখানে এমপি হয়ে যাবে, এটা কি হবে? তো এই যে শটডাউনের চিন্তা, এটাও কিন্তু পুরানো স্টাইল। তারপর আরেকজন আছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি একদম প্লেনে সইরা শত শত গাড়ি নিয়ে, এবং কয়দিন আগে তিনি কোথায় তার টাকা পয়সা নাই, এগুলো হলো টিউশন করা পার্টি। তো এখন এই যে কোটি টাকা লাখ টাকা খরচ করে ফেলেন এবং এই পুরান বন্দোবস্ত অনুযায়ী ক্যাম্পেইন করতেছেন, তাহলে নতুন বন্দোবস্তটা কি সেটাই তো আমি বুঝলাম না। এখন আমি এটা বুঝতেছি যে ওই পুরান মালই নতুন প্যাকেটে ব্যস্ত যাইতেছে তারা, মানে এগুলো হচ্ছে শুভঙ্করের ফাঁকি। তো এখন এইভাবে শুভঙ্করের ফাঁকি দেওয়া জাতিকে ঠিক নয়। আমি বিশ্বাস করি তারা যেহেতু ইয়াং, তাদের ক্ষমতা আছে অনেক কিছু বদলে ফেলার। তো এখন তারা যদি মুখে স্লোগান দেয় একটা, কাজ করে একটা, ঠিক আছে, এখানে তো নতুনের কিছু নাই, এগুলো তো পুরান আগের টাউট বাটপারের রাজনীতি এখানে চলে আসতেছে। তোমরা এই যে কোটি কোটি টাকা কোথায় পাইলা ইফতার পার্টিতে, সেটার ব্যাখ্যা দাও না, বলো না বলা যাবে না, তোমরা ট্রান্সপারেন্ট না। তারপরে তোমাদের এত দরকার কি ছিল 5 স্টার হোটেলে? তোমরা ওই বিশাল, ঠিক আছে, সোহরাওয়ার্দী লাইন ধরে সবাই খাওয়াইতা, ঠিক আছে, খিচুড়ি খাও, ঠিক আছে, ছোলা খাও, ঠিক আছে, একটা করে খেজুর খাও, গণমানুষরা যেরকম ইফতার করো, এটাতে কি তোমরা বেজ্জত হয়ে যেতে? তোমাদের এখানে বড় লোকে দেখানোর কি? তোমাদের পকেটে টাকা নাই নিশ্চয়ই, অমুকের কাছ থেকে তমুকের থেকে তোমরা বড় বড় ফান্ড নিছো, বড় বড় ব্যবসায়ী কালো টাকার মালিকের কাছ থেকে নিতে পারো। রটসে যে তোমরা বসুন্ধরার কাছ থেকে 1000 কোটি টাকা নিছো, এখন কারোর কাছ থেকে না কারো কাছ থেকে টাকা নিচ্ছ, এবং এই টাকা নেওয়ার কারণে পরবর্তীতে তোমাদেরকে তারা ব্যবহার করতে পারে, কারণ ব্যবসায়ীরা এমনা টাকা দেয় না, তার উদ্দেশ্য থাকে, এবং তখন তুমিও কাবু হয়ে যাবা যে আমি তো তার কাছে মাল পানি খাইছি। তাহলে রাজনীতি তো পুরান স্টাইলে রইল, নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি আমার একটু বোঝান দিকে আপনারা। যাই হোক, আমি মনে করি যে এইগুলা হয়েছে ওই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা একটা উৎকৃষ্ট গাঁজা হিসাবে এখানে আগমন করছে, একটা শুভঙ্করের ফাঁকি।
আমি বলবো যে এইগুলো বাদ দিয়ে তারা যে স্লোগান দিচ্ছে, স্লোগান ভেরি নাইস, কিন্তু ওইটা কাজে প্রমাণ করতে হবে যে এটা নতুন, আমরা নতুনের মধ্যে আছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।